আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখান থেকে শুরু করি। এখানে লেখা আছে, দেখেন, প্রথম যেটা লেখা যে যখন কোনো শব্দে তিনটি অক্ষর থাকে এবং সেই তিন অক্ষরের পরে আমাদের আলিফ মামদুদা এবং আমাদের আলিফ মাকসুরা যখন থাকে, তখন সেই শব্দটিকে স্ত্রীবাচক ধরা হয়। উদাহরণস্বরূপ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এতদিন ধরে আমরা জানতাম যে যদি কোনো শব্দের শেষে এমন অনেক শব্দ যেগুলার শেষে আমাদের আলিফ মাকসুরা, আলিফ মামদুদা আর এই তামারবুতা, এই তিনটা যদি থাকে, এমন অনেক শব্দ, সেগুলা সব সময় না, এমন অনেক শব্দ যেগুলা শেষে এই তিনটা জিনিস বা এই তিনটা হরফ আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে শব্দগুলা স্ত্রীবাচক হয়। এটা আমরা এতদিন জানতাম। তো এখন এই এই কথাটাকে আরেকটু আপনার মডিফাই করা হচ্ছে, এটা বলে যে যখন কোনো শব্দে তিনটি অক্ষর থাকে, তো আপনার তিনটা অক্ষরের পরে যদি আপনার এরকম আলিফ মামদুদা আর আলিফ মাকসুরা আসে, তখন সেই শব্দগুলা আপনার স্ত্রীবাচক হয়, এখানে বলা হচ্ছে। তো এটা অনেকটা ওইরকম, যেটা আমি আগেও বলেছিলাম যে ধরেন আমি বললাম যে আমি বাংলাদেশে থাকি, কথাটা সত্য, আবার আমি আরো স্পেসিফাই করে বলতে পারি ধরেন আমি খুলনায় থাকি, ওই কথাটাও সত্য। অর্থাৎ আমি আগে একটু বাউন্ডারিটা একটু বড় রেখে বলেছিলাম, এখন সেটাকে আমি চাইলে আরেকটু স্পেসিফাই করতে পারি, এখানে সেটাই করা হয়েছে। তো আগে আমরা বলেছিলাম যে আলিফ মাকসুরা, আলিফ মামদুদা আর তামার বুতা, এটা দিয়ে শেষ হয় এমন অনেক শব্দ স্ত্রীবাচক হয়। এখন আমরা আরেকটু বেশি এটা জানছি যে তিন অক্ষরের পরে, অর্থাৎ যে শব্দগুলোর, যে ইসেম গুলোর তিনটা অক্ষরের পরে আপনার এরকম আলিফ মামদুদা এবং আলিফ মাকসুরা থাকে, সেই শব্দগুলাকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়। যেমন এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া হয়েছে, দিক্র শব্দটিতে আলিফ মাকসুরা এর আগে তিনটা লেটার রয়েছে বা তিনটা হরফ রয়েছে, দাল, কাফ আর র। তো এই শব্দটা স্ত্রীবাচক। কিন্তু আবার অন্যদিকে হুদান যে শব্দটা, এটাও কিন্তু আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে, কিন্তু শব্দটাতে আলিফ মাকসুরার আগে শুধু হা আর দাল আছে, দুইটা অক্ষর আছে, তার মানে এটা কিন্তু ফেমিনিন হবে না। আর তামারবুতার ক্ষেত্রে প্রায় সব শব্দই তামারবুতার কারণে বেশিরভাগ শব্দই আপনার স্ত্রীবাচক হয়। খুব কম সংখ্যক কিছু শব্দ আছে যেটা হয় না, বেশিরভাগ শব্দই তামারবুতা থাকার কারণে স্ত্রীবাচক হয়। তো এখন আসলে এই তিন অক্ষরের ব্যাপারটা বাদ দিয়ে আমরা আরেকটু অন্যভাবে যেটা শিখবো, সেটা আপনার আলিফ মাকসুরা, যেটা ইয়ার উপরে খাড়া আলিফ, আলিফ মাকসুরা যেটা, সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই যে আমরা শিখেছিলাম সুপারলেটিভ, ফেমিনিন সুপারলেটিভ, যেটা আল কুবরা, আল হোসনা, আল অলিয়া, এই যে শব্দগুলা স্ত্রীবাচক, সবচেয়ে বেশি অর্থ বোঝানোর জন্য আমরা যে স্ত্রীবাচক যে শব্দগুলো ব্যবহার করি সুপারলেটিভের জন্য, ফেমিনিন যেই চেহারাগুলো আমরা ব্যবহার করি, সেই শব্দগুলাকে ফেমিনিন করার কাজটা আলিফ মাকসুরা করে বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় আলিফ মাকসুরা এই শব্দগুলাকে আসলে ফেমিনিন বানায়। ঠিক আছে। আর আলিফ মামদুদা আপনার বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমরা একটু পরে আসি, এটা আমি দেখিয়ে তারপর বইতে আসি। এখানে আমরা ওয়ার্ড ডকুমেন্টে দেখি, আমরা দেখেছিলাম যে আপনার কম্পারেটিভ আখবারু, কম্পারেটিভ আখবারু। এই আখবারু আপনার ম্যাসকিউলিন আর ফেমিনিন, অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুই ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি, তাই তো? এটা আমি কম্পারেটিভের কথা বলছি। পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুই ক্ষেত্রেই আমরা আখবারু ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা সুপারলেটিভে আসি তখন কিন্তু আমাদেরকে আল আকবারু বলতে পারি পুরুষবাচকের জন্য, কিন্তু স্ত্রীবাচকের জন্য আমাদেরকে বলতে হয় আল কুব্র। ঠিক আছে, এটা কম্পারেটিভের কথা। এখন আমরা তো শিখেছিলাম যে আমাদের আংশিক নমনীয় শেখার সময় দেখেছিলাম যে কম্পারেটিভ হয় সাথে আর আরো দুইটা ছিল ক্যাটাগরি, একটা ছিল রং আর একটা ছিল কোনো প্রতিবন্ধকতা, শারীরিক কোনো প্রতিবন্ধকতা। তো রং যেগুলো আমরা শিখেছিলাম, যেমন আমরা শিখেছিলাম আসওয়াদু, আসফারু, তারপরে আখদরু, এ ধরনের অনেকগুলা রঙের নাম আমরা শিখেছিলাম। তো সেইগুলা কিন্তু ম্যাসকিউলিন, সেগুলা কিন্তু পুরুষবাচক। ঠিক আছে, কম্পারেটিভের আলোচনা শেষ, কম্পারেটিভের আলোচনা থেকে আমরা বের হয়ে এসে এখন আমরা রং নিয়ে কথা বলছি। তো আসওয়াদু দেখেন আমরা আগে দেখেছিলাম, এটা কিন্তু আংশিক নমনীয়, এবং
এইটা কিন্তু পুরুষবাচক। এইটার কিন্তু আপনার একটা আহ স্ত্রীবাচক চেহারা আছে, যেটা হচ্ছে সাউদা উ। প্যাটার্নটা হচ্ছে সাউদা উ। আসওয়াদু হচ্ছে আমাদের পুরুষবাচক, কিন্তু এটাকে যখন আমরা ধরেন কোনো আহ আমি যদি বলতে চাই কালো আকাশ, আকাশ কিন্তু হচ্ছে কালো আকাশ, সেটা হচ্ছে একটা মাউসুফ সিফা। তো আকাশ যেটা আমাদের মাউসুফটা কিন্তু আপনার স্ত্রীবাচক। তো আপনার সেটার জন্য যেই আপনি সিফাটা ব্যবহার করবেন সেটাকেও তো স্ত্রীবাচক হতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্ত্রীবাচক রঙের স্ত্রীবাচক যেই চেহারাটা সেটা ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার পুরুষবাচক এবং স্ত্রীবাচক যে চেহারা সেটা কিন্তু আলাদা। তো আসওয়াদু যেটা কালো, সেটা হয়ে যায় হচ্ছে সাউদা উ। সাউদা উ। আখদরু মানে হচ্ছে সবুজ, সেটা স্ত্রীবাচক চেহারাটা হচ্ছে খদর উ। খদর উ, দেখেন প্যাটার্নটা কিন্তু একই, সাউদা উ খদর উ। তো সেরকমই আসফারু। আসফারু মানে হচ্ছে আপনার হলুদ। এটাকে যদি, এটা হচ্ছে পুরুষবাচক, স্ত্রীবাচকটা কি হবে বলেন তো? একইভাবে সাউদা উ খদরা খদরা উ এর মতো কি লিখবো আমি? صفراء. সফরা উ। صفراء. হ্যাঁ, صفراء. সফরা উ। ঠিক আছে, সফরা। তারপরে আহমারু। حمراء. হামরা উ। হামরা راء. উ। হামরা উ। তারপরে আবিয়াদু, সাদা, আবিয়াদু। بيضاء. বাইদা উ। বাইদা উ। এরকম। তো আসওয়াদু এটা হচ্ছে পুরুষবাচক, সাউদা এটা হচ্ছে আমাদের স্ত্রীবাচক, আখদরু পুরুষবাচক, খদরাউ স্ত্রীবাচক, আসফারু পুরুষবাচক, সফরাউ স্ত্রীবাচক। যার কারণে কোরআনে কিন্তু বলা হয় যে ইন্নাহা বাকারাতুন সফরাউ। কারণ বাকারা যে শব্দটা, এটা তামার বুতার কারণে স্ত্রীবাচক, বাকারাতুন। বাকারাতুন। ঠিক আছে, গোলতায়ের উপরে তানবিন, দুই দুই পেশ, দুইটা আপনার দম্মা। তো আহমারু হামরাউ, সেরকমই ইয়াদু বাইদাউ। তো এই যে আলিফ মামদুদা, দেখেন এগুলো কিন্তু আলিফ মামদুদা, আলিফের পর একটা হামজা। তো আলিফ মামদুদা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে রঙের যেই স্ত্রীবাচক যেই শব্দগুলা রঙের জন্য, রঙের স্ত্রীবাচক যে চেহারাগুলা ওইগুলাকে ফেমিনিন বানায়, ওইগুলাকে স্ত্রীবাচক বানায় বেশিরভাগ ক্ষেত্রে। কিছু আলাদা আছে শব্দ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই। তার মানে আমি এখানে বললাম যে আলিফ মাকসুরা যেটা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার সুপারলেটিভের যে স্ত্রীবাচক চেহারাগুলা সেগুলাকে স্ত্রীবাচক বানায়, আর আলিফ মামদুদা যেটা, সেটা হচ্ছে আপনার রঙের স্ত্রীবাচক যে চেহারাগুলা সেগুলাকে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীবাচক বানায়। দেখেন এখানে হচ্ছে কিছু উদাহরণ দেয়া আছে। আল কুবর আল অলিয়া, এটা হচ্ছে আলিফ মাকসুরার উদাহরণ। তারপরে আলিফ মামদুদার উদাহরণে দেখেন দুইটা কিন্তু রং, একটা হচ্ছে হামরা উ আর একটা হচ্ছে সাউদা উ। আর তামার বুতা দিয়ে দুইটা উদাহরণ দেখানো হয়েছে, একটা হচ্ছে রহমাতুন আর একটা হচ্ছে সলাতুন। একটা কোয়েশ্চেন আসছে, জি। এই এই যে আহ, রঙের যেগুলো স্ত্রীবাচক হলো, এগুলো কি পার্টলি ফ্লেক্সিবল থাকবে? হ্যাঁ, এগুলো আংশিক নমনীয়। আংশিক। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে দেখেন জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, এটা খুব সোজা, এটা আমরা খুব তাড়াতাড়ি গো থ্রু করবো ইনশাল্লাহ। তো জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো হচ্ছে মানুষের দুইটা করে থাকে, যে অঙ্গগুলা, যেমন মুখ কিন্তু একটা, নাক কিন্তু একটা, কিন্তু কান দুইটা, চোখ দুইটা, হাত দুইটা, পা দুইটা। তো যে অঙ্গ প্রত্যঙ্গগুলা মানুষের দুইটা করে থাকে সেইগুলা হচ্ছে আপনার আরবি ভাষাতে সেগুলাকে ফেমিনিন ধরা হয়। যেমন শাফাতুন, কদামুন, এখানে অর্থগুলা দেয়া আছে, আমি অর্থগুলো আর বললাম না। কদামুন, সাকুন, কাবুন। তারপরে আপনার আহ উদুনুন, এটা উপরে পেশ হবে, এটা এখানে আহ, সুকুন চলে এসেছে। রিজলুন, তারপরে হদ্দুন, আকিবুন, তারপরে ইয়াদুন, আইনুন, আহ মিরফাকুন, তারপরে হচ্ছে মানকিবুন। অর্থগুলো আসলে আমাদের মুখস্থ রাখতে হবে না, এটা কোরআনে যখন আমরা আয়াত দেখব তখন এক্সাম্পল বাই এক্সাম্পল, আমি আগে যেটা বলেছিলাম সেভাবে আমরা এমনিতেই এগুলো আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। তো অর্থ এখানে মেমোরাইজ করতে হবে না, শুধু এখানে জানাটা দরকার, যেটা আমরা আগে থেকে জানি যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বডি পার্টস ইন পেয়ার, যেগুলো পেয়ারে থাকে, অর্থাৎ জোড়ায় 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 আল্লাহ সৃষ্টি করেছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আরবি ভাষাতে হচ্ছে ফেমিনিন কনসিডার করা হয়।
আচ্ছা, নির্দিষ্ট স্থানসমূহের নাম। তো অধিকাংশ নির্দিষ্ট স্থানসমূহের নাম আসলে স্ত্রীবাচক, এটা আমরা আগে দেখেছিলাম কিনা আমার মনে নেই। আম, বেশিরভাগ নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট নাম সেগুলো হচ্ছে আপনার ফেমিনিন, স্ত্রীবাচক। ঠিক আছে? তো নির্দিষ্ট নাম যেমন স্কুল বা মসজিদ, এগুলো কিন্তু নির্দিষ্ট নাম না। আমি যদি বলি বাইতুল মুকাররম মসজিদ, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট। বা ধরেন স্কুলে, আমি যদি কোনো স্কুলের নাম বলি, নামটা হচ্ছে আপনার স্ত্রীবাচক। তো মিসরু, তারপরে হচ্ছে সুদানু, আমেরিকা, তারপর হচ্ছে মাক্কাতু, ইয়াথরিবু, আল মাগরিবু, এই নামগুলা, নির্দিষ্ট নামগুলা বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে ফেমিনিন, স্ত্রীবাচক। এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। তার মানে যত শহরের নাম বা দেশের নাম, কোনো নদী, কোনো সমুদ্র, ওশেন, এরকম নির্দিষ্ট যদি নাম হয় সেগুলো ফেমিনিন হবে নাকি? বেশিরভাগ ক্ষেত্রেই ফেমিনিন, স্ত্রীবাচক। বেশিরভাগ। ঠিক জি। আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কোয়েশ্চেন আমি করতে পারি আপনাদের, যে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে, আপনাদের মনে আছে কিনা, যে আরবি ভাষাতে হচ্ছে কিছু দেশের নামের সাথে হচ্ছে তারা আলিফ লাম যোগ করে, আবার কিছু দেশের সাথে করে না। তো যেই দেশের নামগুলোর সাথে তারা আলিফ লাম যোগ করে না, সেইগুলা কিন্তু আপনার নমনীয়তা কি ধরনের বলেন তো? আংশিক। আংশিক নমনীয়, পার্টলি ফ্লেক্সিবল। কিন্তু যেই আমরা জানি যে পার্টলি ফ্লেক্সিবল শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। তো যার কারণে যেসব দেশের নামের সাথে আপনার আলিফ লাম থাকবে, সেগুলো কিন্তু ফুললি ফ্লেক্সিবল হয়ে যাবে। ঠিক আছে? তানবিন তো এমনিতেও আসবে না, কারণ হচ্ছে আলিফ লাম থাকলে তো তানবিন এমনিতেও আসে না। তো আসুদানু, আসুদানা, আসুদানি, আল মাগরিবু, আল মাগরিবা, আল মাগরিবি, বাকিগুলা কিন্তু আংশিক নমনীয়, যেগুলো আলিফ লাম নাই। আর আমেরিকা, এটা আলিফ দিয়ে শেষ হচ্ছে, এটা হচ্ছে অনমনীয়। তো তারপরে হচ্ছে নন হিউম্যান প্লুরালস। আচ্ছা, মানুষ নয় এমন সব বহুবচন শব্দকে, যেটা আমরা দেখেছিলাম, বলেছিলাম যে আরবি ভাষার সবচেয়ে অদ্ভুত একটা নিয়ম, যে আপনার নন হিউম্যান প্লুরাল যদি হয়, এখানে নন হিউম্যান প্লুরাল বলা, আমরা ব্রোকেন প্লুরাল দিয়ে শুরু করি, যে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যদি হয়, সেক্ষেত্রে সেটা হয় হচ্ছে আপনার সিঙ্গুলার ফেমিনিন বা একবচন স্ত্রীবাচক। তো তারপরে সম্ভবত ইন্টেন্সিভ 3-এ আমরা দেখেছিলাম যে নন হিউম্যান প্লুরাল যদি হয়, সেক্ষেত্রে অপশন দুইটা থাকে, ওইটা নিয়ে আমরা একটু পরে আবার বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা ব্রোকেন প্লুরাল পর্যন্ত থাকি। আচ্ছা, এখানে একটা আছে স্ত্রীবাচক, কারণ আরবরা বলেছে এটা হচ্ছে আমাদের ওই যে ইন্টেন্সিভ 1-এর যে ওয়ার্কবুক, সেইটার একটা গল্প ছিল, গল্পের শব্দগুলো এখানে আবার দেয়া আছে। দেখেন, ওই শব্দগুলো হচ্ছে আপনার আরবরা বলেছে, তাই স্ত্রীবাচক। এটা আমরা জানি, এখানে গল্পটা আবার দেয়া আছে। এখন আমরা এই অনুশীলনটা একটু করি, দেখেন। আচ্ছা, বলেন। সফরা উ। এটা হচ্ছে স্ত্রীবাচক। সফরা উ হচ্ছে স্ত্রীবাচক, কারণ? কারণ হচ্ছে যে এটা হলো রঙের যে ইয়েটা আর কি, এটা স্ত্রীবাচক হ্যাঁ, হলো আর কি। স্ত্রীবাচক, এবং এটা আলিফ মামদুদা দিয়ে শেষ হলে রঙের ক্ষেত্রে সেটা স্ত্রীবাচক হয়। হ্যাঁ। আচ্ছা, তারপরে হামিয়াতুন। হামিয়াতুন এটা যেহেতু তামার পুতা, সেই জন্য স্ত্রীবাচক। স্ত্রীবাচক। জুলুমাতিন। তিন যেহেতু এটা হচ্ছে আহ, স্ত্রীবাচক। আচ্ছা। এটা আমাদের মুসলিম ছক থেকে আসে, আতিন কম্বিনেশন। তারপরে আইনাইনি। এটা দুই চোখ জোড়া, স্ত্রীবাচক। স্ত্রীবাচক। আল হুসনা। এটা আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে, এই জন্য হুম। স্ত্রীবাচক। তারপরে আস। আ- এটা এমন আ- একটা শব্দ আ- যেটা ওই এটা গল্পে কি ছিল। কামু না, কোনটা করতে করতেছেন? আচ্ছা। হ্যাঁ, এটা হলো আরবরা দু বলেছে দু তাই। ও আচ্ছা, এটা আরবরা বলছে তাই, আচ্ছা। হ্যাঁ, ওই আরবরা বলছে গল্পের তো, একটা এটা কি শব্দ। জিনিসটা কি ছিল আসলে অর্থটা? আসা মানে বলো। হচ্ছে লাঠি। ও, ঠিক আছে, তাই। আসা
মানে হচ্ছে লাঠি, এটা আরবরা বলেছে, তাই স্ত্রীবাচক। তারপরে মুমিনাইনি, এর একটা এটা হামজা, হলো পুরুষবাচক, এটা পুরুষবাচক। এটা হচ্ছে পুরুষবাচক, মুমিনাইনি মুসলিমাইনের মতো। তারপরে হুম। সবেরান, সাবিরান হচ্ছে পুরুষবাচক। পুরুষবাচক, কারণ এখানে স্ত্রীবাচক হওয়ার কোনো নাই। কিছু নাই তাই। আবকামু, এটা হচ্ছে ইয়ে আর কি বোধহয়, কম্পারেটিভ নাকি? আফকাম, ওই এটা হচ্ছে আফকামের আপনার মতো। শারীরিক প্রতিবন্ধকতার জন্য একটা শব্দ, আবকামু। আচ্ছা, হ্যাঁ তাহলে স্ত্রী, পুরুষ। সরি, এটা না এটা পুরুষবাচক, পার্টলি, এটারও কিন্তু আচ্ছা পুরুষবাচক, আচ্ছা, স্ত্রীবাচক। এটা হলো পুরুষবাচক। হ্যাঁ, এটা পুরুষবাচক, হ্যাঁ। আফসানু পুরুষবাচক, এটারও আফমান। স্ত্রীবাচক চেহারা আছে আলাদা, রঙের মতোই। হ্যাঁ। আচ্ছা, ওটা তারপরে তাহলে ওই যে আল এরকম করে হচ্ছে বুক, আলকামু, বুক, বুক, আলকামু। বুকমা না, নাকি আবকামু এরকম? তো এটা কম্পারেটিভ না, কিন্তু এখানে আলিফ ও, লামের কথা আসবে না। ও, আচ্ছা, আমি ভাবছি এটা আবকামু কম্পারেটিভ। হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা, এবং এটার স্ত্রীবাচক রঙের মতোই, বাকমাউ। বুকমা, শারীরিক প্রতিবন্ধকতা। আচ্ছা, বুকমা তারপরে হবে, বুকমা। মাক্কাতুন, মাক্কাতা এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার নাম, তাহলে স্ত্রীবাচক। হ্যাঁ, মাক্কাতা হচ্ছে নির্দিষ্ট জায়গার নাম, তাই হচ্ছে এটা স্ত্রীবাচক। আচ্ছা, তারপরে না, কেউ একজন সম্ভবত বললেন যেটা আহ বুকমা ও, না এটা বাকমা ও, আমি যেটা বলেছি সেটাই। আহ, ঠিক আছে, এটা আমি ডাবল চেক করলাম আবার। আচ্ছা, বুকমুন তাহলে যেটা সব উনি যেটা যেগুলো সব বলছেন, যিনি প্রতিবন্ধকতা বললেন, সেটা সম্ভবত প্লুরাল আর কি, বুকমুন। কিন্তু সিঙ্গুলার যেটা ফেমিনিন, সেটা হচ্ছে আপনার বাকমা ও, রঙের মতোই, যেমন খদরা ও হামরা ও, সেরকম। তাহলে এনিওয়েজ, কি তারপরে প্রতিবন্ধকতার যে, সরি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি বলেন আপু। মানে প্রতিবন্ধকতার যেগুলো, সেগুলো কি সবগুলোই তাহলে ওই একই মানে রঙের মতোই আমরা ওই ফর্মেই সব করব, নাকি ওটা এক একটা এক এক রকম হতে পারে যদি আহ আমরা স্ত্রী যতদূর আমি চাই? জানি এটা রঙের মতোই, যেমন আবকামু হয়ে যায় হচ্ছে বাকমা উ, তারপরে আচ্ছা, এরকম আর কি। ঠিক আছে। এক্সেপশন থাকলেও থাকতে পারে, সেটা এই মুহূর্তে আমি জানি না। আচ্ছা, তারপরে সম্ভবত নাই এক্সেপশন। যাই হোক, তো আসলে কোরআনে আসলে আপনার এই যে শারীরিক প্রতিবন্ধকতা, এগুলোর জন্য যেই শব্দগুলো ব্যবহার হচ্ছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে বুকমুন, অমিউন, এগুলো কিন্তু বহু বচন। তো সিঙ্গুলার যেটা, সেটা নিয়ে আসলে আমাদের অত ওয়ারিড হওয়ার কিছু নাই। কালার যেগুলা, মানে রং যেগুলা, সেগুলার আবার আপনার এক বচন ফেমিনিন যেগুলো, সেগুলো ব্যবহার হচ্ছে, তাই ওগুলো আমাদেরকে আবার ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আর বডি ডিফেক্টস যেগুলা, আপনার শারীরিক প্রতিবন্ধকতা, সেগুলো কোরআনে আপনার প্লুরাল গুলাই ব্যবহার হয়েছে বেশি, যেটা আমরা জানবো পরে। আচ্ছা, আচ্ছা, এখন এখন হচ্ছে এখানে একটা আম, আলোচনা, আমি আগের দিন এখানে আসলে ছোট একটা জিনিস ছিল যেটা বাদ রয়ে গেছিল। এখানে হচ্ছে কম্পারেটিভে আমি হচ্ছে অর্থটা আমরা কিভাবে লিখবো, সেটার একটা ইয়ে রেখেছিলাম, যে আকবরুল বুয়ুতি, আকবরুল বুয়ুতি, এটা আপনার কম্পারেটিভ কে যখন আমরা মুদাফ হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার সুপারলেটিভ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সবচেয়ে যেই শব্দটা অনুবাদে কিন্তু সেই শব্দটা আসছে। তো আকবরুল বুয়ুতি, এটাকে আমরা এইভাবে অনুবাদ করতে পারি, আমরা ঠিক আগের মতো যেভাবে করেছিলাম, যে আকবরু হচ্ছে মুদাফ, আল বুয়ুতি হচ্ছে মুদাফ ইলাই। তো আল বুয়ুতি মানে হচ্ছে বাড়িগুলা, তো আমি অনুবাদ করব, বাড়িগুলো লিখবো, তারপর হচ্ছে সবচেয়ে বড় লিখবো। আকবরু মানে হচ্ছে এখানে যেহেতু সুপারলেটিভ, তাই আমি সবচেয়ে বড় লিখবো। আর তারপরে হচ্ছে আমার মুদাফ ইলাইয়ের সাথে আমি র যোগ করে দিব, বাড়িগুলোর সবচেয়ে বড়টি। ঠিক আছে, কারণ এখানে কিন্তু একটা বাড়িকে বোঝাচ্ছে। ঠিক আছে, বাড়িগুলোর মধ্যে সবচেয়ে বড়টা, মানে হচ্ছে এখানে একটা বাড়িকে কিন্তু বোঝানো হচ্ছে, এই জন্য আমি একটা টি দিয়েছি।
নির্দিষ্ট। তারপরে এখানে কোরআনে আমরা দেখি যে আসফালা সাফিলিন, এখানে এখানে অনুবাদটা আমি দেখিয়েছি, দেখেন। তো বুয়ুতি, এটা তো নতুন আমার কাছে লাগলো আপু, একটু পড়ে যাবেন। এটা কি মানে বুয়ুতি, এটা হচ্ছে ইয়ের জন্য হলো মানে বাইত, সবচেয়ে বাইত বড় মানে হচ্ছে বচন? আপনার, হ্যাঁ, বাইত মানে হচ্ছে আপনার বাড়ি, বুয়ুত মানে হচ্ছে বাড়িগুলো। আচ্ছা, তো মানে বাড়িগুলোর মধ্যে সুন্দর। সবচেয়ে বড়টি। আচ্ছা, ঠিক আছে। তো ইংলিশে বলে আমরা বলতে বিগেস্ট অফ দ্য হোমস অর হাউসেস। আচ্ছা, তো তারপরে আসফালা সাফিলিন, এটা আমি অনুবাদের জন্য রেখেছি। তো হিনদের মধ্যে হীনতম। তো এই ধরনের আপনার অনুবাদে আসলে মাঝখানে একটা মধ্যে এরকম একটা শব্দ আনলে আরো পরিষ্কার হয়। না আনলেও মেক সেন্স করে, আমরা যে নিয়মে শিখে এসেছি সেভাবেও আমরা রাখতে পারি, চালাতে পারি, কিন্তু মধ্যে আনলে আরেকটু পরিষ্কার হয়। তো হিনদের মধ্যে হীনতম, হিনদের মধ্যে হীনতম বললে একটু বেশি ক্লিয়ার হয় অনুবাদটা। তো এটাও কিন্তু হচ্ছে আমাদের মুদফ মুদফিলাই, আসফালা মুদফ, এবং এটা সুপারলেটিভ হয়ে গেছে এখানে কারণ এটা মুদফ সাফিলিন। তো হিনদের হীনতম বা নিচুদের নিচুতম বা নিচুদের মধ্যে সবচেয়ে নিচু, নিচুদের সবচেয়ে নিচু। তো মধ্যেটা আনলে, এটা এজন্য আমি রেখেছি মধ্যের কথাটা বলার জন্য, যে মধ্যে শব্দটা মাঝখানে আনলে একটু পরিষ্কার হয় বেশি, তাই আমরা আনতে পারি চাইলে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমরা একটা জিনিস দেখি একটু, যে আমরা তো জানি যে আমাদের যে ব্রোকেন প্লুরাল, জেন্ডার যেহেতু আমরা পড়ছি আর কি, তো ব্রোকেন প্লুরাল হচ্ছে নন হিউম্যান যদি হয়, অমানুষবাচক, বাংলায় আমরা যেটাকে বলছিলাম যে অমানুষবাচক ভাঙা বহুবচন, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, সেটা সবসময় কি হয় বলেন তো, নাম্বার আর জেন্ডারটা, সংখ্যা আর লিঙ্গটা? ওটা সিঙ্গুলার আর ফেমিনিন নাম্বার। এক স্ত্রীবাচক, তাই তো, সিঙ্গুলার ফেমিনিন, ওয়ান এফ। তো এখানে দেখেন, ইয়াউমুন মানে হচ্ছে দিন, একদিন। ইয়াউমুন মানে হচ্ছে একদিন। তারপরে ইয়াউমুনের পরে এটাকে যখন আমরা পেয়ারে নিব, এটা মুসলিমুন মুসলিমানের মতোই ইয়াউমানি হয়ে যায়, মুসলিমানের মতো এটাও, এটা হয়ে যায় ইয়াউমানি। ইয়াউমানি মানে হচ্ছে 2 দিন। তারপরে প্লুরালে গিয়ে হচ্ছে আমরা আর এটাকে উনাইনা যোগ করতে পারি না, কারণ উনাইনা আমরা জানি যে মানুষের জন্য। আর এইটা হচ্ছে অনেক ক্ষেত্রে ব্রোকেন প্লুরাল হয়, সব সময় আমাদের কম্বিনেশন দিয়ে প্লুরাল হয় না, অনেক সময় ব্রোকেন প্লুরাল হয়। তো প্রথম 2টা কলাম মুসলিম ছকের সাথে গেলেও 3 নাম্বার কলামটা কিন্তু আর যায় না, কম্বিনেশনের সাথে যায় না, ওটা ব্রোকেন প্লুরাল হয়। তো এখানে ইয়াউমুন যেটা একদিন, সেটার বহুবচন হচ্ছে আইয়ামুন। আইয়ামুন হচ্ছে আপনার দিনগুলো বা দিনসমূহ, ঠিক আছে? তো একাধিক দিন বা অনেক বেশি দিন বোঝানোর জন্য, অনেকগুলা দিন বোঝানোর জন্য হচ্ছে আমরা ব্যবহার করি আইয়ামুন। এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, এবং এটা হিউম্যান নাকি নন হিউম্যান, মানুষবাচক নাকি অমানুষবাচক? নন হিউম্যান। নন হিউম্যান, আইয়ামুন। তো তার মানে এটা যখন আমরা ধরেন কোনো সিফা নিব, আইয়ামুন যখন একটা মাউসুফ হবে, তার সাথে আমি যখন একটা সিফা নিব, সেক্ষেত্রে কিন্তু আমাকে যেই সিফাটা, যেই ফেমিনিন। এসএমটা আমি নিব, সেটাকে কিন্তু এক স্ত্রীবাচক হতে হবে, সংখ্যা আর লিঙ্গটা, তাই না? জি, তাই তো? জি, জি আপু। হ্যাঁ, তো এইখানে একটু ব্যতিক্রম ঘটে যখন আমরা একটা ভিন্ন মিনিং আনতে চাই, ওইটাই আমরা এখানে একটু ছোট করে দেখব। যে দেখেন, আইয়ামুন মা'দুদাতুন, এইটা আমরা এতদিন ধরে শিখে আসছি, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়মটা, যে আইয়ামুন হচ্ছে আমাদের এক স্ত্রীবাচক, এটার সংখ্যা আর লিঙ্গ। তো এটার জন্য আমরা যে সিফাটা ব্যবহার করব, তো মা'দুদাতুন মানে হচ্ছে সীমিত, এটার অর্থ হচ্ছে সীমিত। তো মা'দুদাতুন মানে হচ্ছে, মা'দুদাতুনের যদি আমি সংখ্যা আর লিঙ্গের কথা বলি, এটাও কিন্তু এক স্ত্রীবাচক, তাই না? তামারবুতা, উপরে হচ্ছে আহ তানবিন, এটা হচ্ছে এক স্ত্রীবাচক। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই নিয়মটাই আমরা এতদিন ধরে দেখে আসছি। তো এইটা মানে হচ্ছে সীমিত কয়েকদিন, এটা মানে হচ্ছে সীমিত কয়েকদিন, মানে অল্প কয়েকদিন, ঠিক আছে? মা'দুদাতুন মানে হচ্ছে অল্প বা সীমিত। কিন্তু যদি এখন এই সীমিত কয়েকদিন দিয়ে কিন্তু আপনি আসলে বুঝতে পারছেন না এটা কি আসলে সংখ্যাটা কত, ঠিক আছে? এটা কি 1 সপ্তাহ নাকি হচ্ছে আপনার 30 দিন নাকি 20 দিন নাকি 15 দিন, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এখন ধরেন আপনি যদি চান যে আপনি
মাউসুফ সিফাটা ব্যবহার করার সময় এই অর্থটা ব্যবহার করতে চাচ্ছেন বা এই অর্থটা বোঝাতে চাচ্ছেন যে দিনের সংখ্যা হচ্ছে 10-এর কম, 10-এর কম, দিনের সংখ্যা হচ্ছে 10-এর কম, মানে 3 থেকে 9। ঠিক আছে, দিনের সংখ্যা 10-এর কম যখন আপনি বোঝাতে চাবেন, তখন আপনি চাইলে সিফা হিসেবে আপনার মাদুদাতুন, অর্থাৎ কম্বিনেশন সহ যে সিফাটা, আতুন দিয়ে কম্বিনেশন দিয়ে যে সিফাটা তৈরি হয় সেটা ব্যবহার করতে পারেন। তো যখন আপনি বলছেন আইয়ামুন মাদুদাতুন, এটার অর্থ দাঁড়ায়, এটার অর্থ কিন্তু সীমিত কয়েকদিন, কিন্তু এটা যখনই আপনি বলছেন, যাকে বলছেন সে যদি আপনার আরবি ভাষার সাথে পরিচিত হয়, সে কিন্তু বুঝবে যে আপনি বুঝাচ্ছেন 10-এর কম। বুঝতে পেরেছেন? তো যদি আপনি বহুবচন যখন ব্যবহার করছেন, সেখানে যদি আপনি সংখ্যায় বা পরিমাণে 10-এর কম বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি ব্রোকেন প্লুরালের সাথে এরকম চাইলে 3 স্ত্রীবাচক যে কম্বিনেশনের যেই সিফা, যে শব্দটা, সেটা চাইলে ব্যবহার করতে পারেন। এবং এটা যখন ব্যবহার করবেন, আপনার আপনার অডিয়েন্স, যে আপনি যাকে বলছেন, সে বুঝতে পারবে যে আপনি বুঝাতে চাচ্ছেন 10-এর কম। সীমিত কয়েকদিন বলতে আপনি বুঝাতে চাচ্ছেন 10-এর কম, অর্থাৎ 3 থেকে 9 দিন এরকম। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি জি আপু। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ আমরা দেখি যে আল হাজ্জু আশহুরুন মালুমাতুন। তো এখানে দেখেন, আশহুরুন মানে হচ্ছে মাসসমূহ, মালুমাতুন, দেখেন এখানে কিন্তু আশহুরুন কিন্তু একটা অমানুষবাচক ভাঙা বহুবচন বা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। তো এখানে আমাদের যেই সিফাটা, সেটা কিন্তু স্বাভাবিক হতো তখন যখন আমরা মালুমাতুন ব্যবহার করতাম। আমরা যদি এটা ব্যবহার করতাম, এটা আমরা এতদিন শিখে আসছি, কিন্তু আমরা যেহেতু এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন 10-এর কম, 3 থেকে 9, যার কারণে আল্লাহ কিন্তু ব্যবহার করেছেন মালুমাতুন, অর্থাৎ কম্বিনেশনের যেটা সেটা। আশহুরুন মানে কি আপু বললেন? মাসসমূহ, মাস, অনেকগুলা মাস, মাসসমূহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এবং মালুমাতুন মানে হচ্ছে জানা, মানে যে জানা। জিনিসটা জানা এরকম আর কি, আচ্ছা, পরিচিত বা জানা এরকম। আচ্ছা, তো এখানে আমি দেখেন এটা সামারাইজ করে লিখেছি, দেখেন অমানুষবাচক ভাঙা বহুবচন এসএম এর সিফা সাধারণত এক স্ত্রীবাচক হয়, যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি, কারণ আমরা অমানুষবাচক ভাঙা বহুবচন বা নন হিউম্যান ব্রোকেন প্লুরালকে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে 1F হিসেবে ট্রিট করি। ঠিক আছে, তাই তার সিফাটাও সেরকমই এক স্ত্রীবাচকই হতে হয়। তো কিন্তু যদি আপনি এসএমটির অর্থকে পরিমাণে 10-এর কমে নিয়ে আসতে চান, অর্থাৎ আপনি এই অর্থটা এক্সপ্রেস করতে চান যে আপনার যে বহুবচনটা সেটা পরিমাণে 10-এর কম, সেটা দিন হতে পারে, মাস হতে পারে, অন্য কিছু হতে পারে, পরিমাণে সেটা 10-এর কম, 2-এর বেশি, অর্থাৎ 3 থেকে 9-এর মধ্যে অবশ্যই, কারণ 2 হলে তো আমি আনি আইনি ব্যবহার করবো, তাই না? তখন তো আর হুম, আপনার ব্রোকেন প্লুরালের দরকার নেই। তো 3 থেকে 9 বুঝায় আর কি, সিঙ্গেল ডিজিট, কিন্তু 10-এর কম। তো সেই সেই পরিমাণটা যদি আপনি এক্সপ্রেস করতে চান, সেক্ষেত্রে আপনি আহ 3 স্ত্রীবাচক, অর্থাৎ কম্বিনেশনের যেই সিফাটা, আতুন, আতিনের যেই শব্দটা, সেইটা ব্যবহার করবেন। আচ্ছা। এবং এটা তো আমরা শিখছিলামও যে যে তিন স্ত্রীবাচক যেটা, ওটা আমরা ট্রিট করতেও পারি এক স্ত্রীবাচক হিসেবে, তাই না? আহ এটা আমরা আপনারা যখন পড়াচ্ছিলেন শুরুর দিকে ইন্টেনসিভ ওয়ানে, তখন এটা আপনারা বোধহয় বলছিলেন সেটা যে এটাকে, এবং সে সেটার ইয়েও দিছিল সৈয়দা নেসা আপা বোধহয়, উনি কিছু এক্সাম্পলও দিছিল কোরআন থেকে, যে যে এখানে এক হিসেবে ইউজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা বলছি সিফার কথা, ওইটা সম্ভবত আহ নাউন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ও আচ্ছা, এগুলো সব শিকার কথা তাই না? হ্যাঁ, এখানে বলছি যে সিফা হিসেবে যখন ব্যবহার করবেন, তখন আপনি আতুন, আতিনটা ব্যবহার করবেন কোনো মানে একটা ব্রোকেন প্লুরালের জন্য। হ্যাঁ, মানে ওটাই আচ্ছা। আর কি বোধহয় ওই 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 ক্ষেত্রগুলাতেই আর কি ওটা বোধহয় ওই যে এক বচন হয় আর কি, শিফা যখন, শিফাও তো ধরেন হ্যাঁ, একটা ওইটা ইসম, ওই আমরা যদি ওই নাউন না বলে কথাটা ইসম সম্ভবত বলি। ছিল যে যদি নন হিউম্যান
প্লুরাল হয়, সেটা যদি কম্বিনেশনও হয়, সেটাকেও আমরা সম্ভবত সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট করতে পারি। কথাটা সম্ভবত এরকম ছিল। আচ্ছা, ওটা আমরা দেখবো পরে ইনশাল্লাহ। তো এটা একটা সাইড নোট, আসলে এটা এখানে আমাদের ক্লাসে বলা হয়েছিল, তাই আমিও এটা দিয়ে রাখলাম আর কি। এটা বইয়ের সাথে সম্পর্কিত না আপাতত, সম্পর্কিত হলেও পরে আসবে, এই চ্যাপ্টারে নাই। আচ্ছা, তারপরে এখানে এখানে একটা এক্সারসাইজ ছিল, সেটা আরো পরে। আচ্ছা, তো এই ছিল আমাদের হচ্ছে জেন্ডার, লিঙ্গ। এবার আমরা দেখবো আল আদাদ, বচন। তো ইসলামের তৃতীয় বৈশিষ্ট্য হলো বচন। ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বচন শিখেছি, মানে সংখ্যা। এখানে বচন বলা হচ্ছে মানে আমরা সংখ্যা হিসেবে শিখেছি আল আদাদ। আরবিতে সব শব্দের এক বচন থাকবে, দ্বিবচন থাকবে এবং বহুবচন থাকবে। তো এক বচন আর দ্বিবচন আমরা খুব সহজভাবেই চিনতে পারি, কারণ একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে আইনি কম্বিনেশন, সেটা দিয়ে আমরা চিনতে পারি। তো মুসলিম চার্টের প্রথম আর দ্বিতীয় কলাম, এটা আমরা জানি। তো স্বাভাবিক পুরুষবাচক বহুবচন হচ্ছে আপনার উনা, ইনা। তারপরে স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন হচ্ছে আতুন, আতিন। তারপরে আসে হচ্ছে ভাঙা বহুবচন। আর একটা হচ্ছে অর্থের দিক থেকে বহুবচন, মানে ওই যে আপনার আরবরা বলেছে তাই তিনটা শব্দ আমরা যে শিখেছিলাম সেটা। তো এই স্বাভাবিক যেটা, এটা আমরা জানি, এটা আসলে বেশি কিছু পড়া নাই। উনা, ইনা যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের আহ স্বাভাবিক পুরুষবাচক বহুবচন। স্বাভাবিক স্ত্রীবাচকও আমরা জানি, খুব সহজ, আতুন, আতিন কম্বিনেশনের যেগুলো, সেগুলো হচ্ছে আপনার স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন। তারপরে আসে হচ্ছে ভাঙা বহুবচন, যেটা নিয়ে আমরা বেশি সময় দিয়েছিলাম এটার পিছনে। ভাঙা বহুবচন হলো এমন শব্দ যেখানে আপনার মূল যে শব্দটা ছিল এক বচনের, সেটাকে ভেঙে অন্যরকম করে একটা শব্দ বহুবচনে তৈরি করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে আপনার ভাঙা বহুবচন। ভাঙা বহুবচন কি, এটা আমরা বুঝি। তো ভাঙা বহুবচন চেনার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে আপনার শব্দটা শেষ হবে সাউন্ড দিয়ে, একটা উচ্চারণ দিয়ে শেষ হবে, কিন্তু সেটার অর্থটা হবে হচ্ছে আপনার বহুবচন। সাউন্ড দিয়ে শেষ হচ্ছে কিন্তু অর্থ বহুবচন। এই দুইটা জিনিস যদি আপনি একটা শব্দের মধ্যে একসাথে পান, তাহলে আপনি বুঝবেন যে সেটা হচ্ছে একটা ভাঙা বহুবচন। এটা একটা শর্টকাট বলতে পারেন। যেমন মাসাজিদু, মাসাজিদু হচ্ছে আপনার শেষ হচ্ছে সাউন্ড দিয়ে, কিন্তু এটার অর্থ হচ্ছে মসজিদ সমূহ বা মসজিদগুলো। যেমন কুতুবুন, কুতুবুন কিন্তু শেষ হচ্ছে উন দিয়ে, সাউন্ড দিয়ে, কিন্তু এটার অর্থ হচ্ছে বইগুলো। তো দেখেন, শেষ হচ্ছে সাউন্ড দিয়ে কিন্তু মিনিংটা হচ্ছে বহুবচন, সেইটা হচ্ছে আপনার ভাঙা বহুবচন। আচ্ছা, তো এখানে বহুবচনের শেষে কোনো নির্দিষ্ট করে চেনার মতো সাউন্ড থাকে না, ফলে অনেক সময় এগুলো দেখতে এক বচনের মতোই লাগে। যেমন যেটা বললাম, কুতুবুন, মাসাজিদ, এগুলা তফাৎ বুঝতে হলে অর্থ জানতে হয়, কিংবা ভাঙা বহুবচনের প্যাটার্ন গুলো মুখস্থ রাখতে হয়। তো এখানে কিছু প্যাটার্ন দেয়া আছে ভাঙা বহুবচনের, যেগুলো আমরা আসলে মুখস্থ করব না, আমরাও কখনো মুখস্থ করি নাই। কিছু ভাঙা বহুবচনের প্যাটার্ন আংশিক নমনীয়, কিছু সম্পূর্ণ নমনীয়। আচ্ছা, তো অর্থের দিক থেকে বহুবচন হচ্ছে আমরা তিনটা শব্দ শিখেছিলাম, কওমুন, নাসুন, করনুন। এখানে আরো কিছু শব্দ দেয়া আছে, যেগুলোরও অর্থ আমরা আসলে মুখস্থ করব না। আচ্ছা, এরপরে আসলে আমরা অনুশীলনটা করব, এই অনুশীলনটা করব যেটা, আচ্ছা এই অনুশীলনটা, এখানে অনুশীলন 2 যেটা, এই অনুশীলন 2টা হচ্ছে আপনারা করে আমাদেরকে গ্রুপে সেন্ড করে দেবেন ইনশাল্লাহ, এটা আমরা চেক করব। কারণ এই জিনিসগুলো আমরা আগেই শিখেছি, তো আমি আশা করি আপনারা এটা করতে পারবেন। এখানে এখানে হচ্ছে আপনার সংখ্যা আর লিঙ্গ যেটা, মানে নাম্বার আর জেন্ডার, সেই দুইটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে শুধু। দুইটা প্রপার্টি, চারটা না, দুইটা প্রপার্টি। তো এইটা হচ্ছে আপনারা করে আমাদেরকে গ্রুপে দিবেন ইনশাল্লাহ। তাই। আচ্ছা, তো আজকে ক্লাস এই পর্যন্তই রাখতে হচ্ছে আমাকে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, যদি না থাকে আমি শেষ করে দিই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাজাকিল্লাহু খায়রান আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকিল্লাহ খান।